Hello everyone, welcome to my channel. Today we are solving Cambridge 15 test 1 reading passage 2. Reading passage 2 এর বাকি অংশটা প্রথম দিকের অংশটা আমাদের আরেকটা ভিডিওতে সলভ করা আছে, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমরা বাকি অংশটা সলভ করব। তাহলে প্রথমেই আমরা কোশ্চেনে চলে যাই, কিওয়ার্ড তাকাবো। According to the University of Michigan Transportation Research Institute, there could be a 43% drop in dash of cars. যে এই মিশিগান ট্রান্সপোর্টেশন রিসার্চ ইনস্টিটিউশনের মতামত অনুযায়ী সেখানে 43% কিছু একটা গাড়ির কিছু একটা কোনো কিছু কমে যেতে পারে। তাহলে আমরা কিওয়ার্ড হিসেবে এই রিসার্চ ইনস্টিটিউশনটা দাগাতে পারি। ওকে, দেন 43%। এরপর হচ্ছে আমাদের দাগানোই আছে যে দুইটা চ্যালেঞ্জেস এর কথা বলা হবে কোনো একটা প্যারাগ্রাফে, আর এগুলো তো আমরা প্যারাগ্রাফটা পড়ার পরেই খুঁজবো। ওকে, তাহলে আমরা প্যারাগ্রাফে যদি দেখি, The Massachusetts Institute of Technology investigated automated mobility in Singapore, finding that fewer than 30% of vehicles currently used would be required if fully automated car sharing could be implemented. যে এই রিসার্চ ইনস্টিটিউশনের মতামত অনুযায়ী বা এই রিসার্চ ইনস্টিটিউশনটা সিঙ্গাপুরের হচ্ছে স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থাটা নিয়ে গবেষণা করে একটা কিছু দেখেছে যে যদি এই যে ফুললি অটোমেটেড কার শেয়ারিং কুড বি ইমপ্লিমেন্টেড, যদি এই যে স্বয়ংক্রিয় কার শেয়ারিং ব্যবস্থাটা পুরোপুরিভাবে চালু করা হয়, তাহলে কি হবে, বর্তমানে যে কার বা ভেহিকল ইউজ করা হয় সেটার প্রয়োজন 30%-এরও কম হবে। এখানে আমরা কিওয়ার্ডের কিছু পাইনি, দুটো কোনো চ্যালেঞ্জেসও পাইনি। তাহলে আমরা বাকিটা দেখি। ইফ দিস ইজ দ্য কেস, ইট মাইট মিন দ্যাট উই নিড টু ম্যানুফ্যাকচার ফর ফিউয়ার ভেহিকলস টু মিট ডিমান্ড। যদি এমনটা হয় তাহলে কি হবে, যে আমাদের কম কম সংখ্যক গাড়ি, যে যদি হচ্ছে কার শেয়ারিং ব্যবস্থাটা চালু হয় তাহলে 30% কমে যাবে গাড়ির ইউজ। তাহলে যদি গাড়ির ইউজ কমে যায় তার মানে আমাদের কম সংখ্যক ম্যানুফ্যাকচার বা তৈরিও কম সংখ্যক করতে হবে। However, the number of trip being taken would probably increase, partly because empty vehicle would have to be moved from one customer to the next. কিন্তু কি হবে, ভ্রমণের সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে, কারণ কার শেয়ারিং ব্যবস্থাটা চালু হলে কি হবে, একজন কাস্টমারকে যখন এই গাড়ি নামাই দিবে তখন আরেকজন কাস্টমারকে রিসিভ করার জন্য তাকে আবার কি ব্যাক আসতে হবে, যার কারণে কি হবে যে চলাচলটা বেশি হবে বাট গাড়ির সংখ্যাটা কমে যাবে। এরকম এখানে কিছু ছিল না। দেন আমরা হচ্ছে বাকি অংশটাতে চলে যাই। Modeling work by the University of Michigan Transportation Research Institute suggests automated vehicles might reduce vehicle ownership by 43%. এখানে কিন্তু আমরা অলরেডি দুইটা কিওয়ার্ড পেয়ে গেছি, একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্টেশন রিসার্চ ইনস্টিটিউট, আরেকটা হচ্ছে 43%। যে এই রিসার্চ ইনস্টিটিউশনের গবেষণা অনুযায়ী কি হবে, যে অটোমেটেড ভেহিকল মাইট রিডিউস, যে এই অটোমেটেড ভেহিকলটা রিডিউস করবে ভেহিকল ওনারশিপ বাই 43%। মানে ভেহিকলের যে ওনারশিপটা বা গাড়ির যে মালিকানাটা সেটা হচ্ছে 43% রিডিউস করবে, কারণ তখন যখন কার শেয়ারিং ব্যবস্থাটা চালু হবে তখন মানুষজন যদি এটাতে অভ্যস্ত হয়ে যায় তাহলে তারা পার্সোনাল গাড়ি রাখবে না, যার কারণে তাদের ওনারশিপ বা তাদের মালিকানাটা 43% কমে যেতে পারে। ওকে, বাকিটা আমরা একটু দেখি। অলরেডি আমরা পেয়ে গেছি যে এখানে কি হবে, অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ ইনস্টিটিউশনের মতানুসারে কি কমে যাবে, 43% কি গাড়ির কি কমে যাবে, মালিকানা কমে যাবে। এখানে যেহেতু কোশ্চেনে আছে হচ্ছে নো মোর দেন 2 ওয়ার্ডস, সেহেতু এখানে আমরা জাস্ট ওনারশিপও দিতে পারি অথবা ভেহিকল ওনারশিপও দিতে পারি। আমি জাস্ট ওনারশিপটা দিয়ে দিলাম, যে গাড়ির মালিকানাটা 43% কমে যাবে। দেন যদি নেক্সট কিওয়ার্ড আমি দেখি, however, this would mean that the yearly dash of each car would on average যাই হোক আরো কি হবে, যে bitwise at high as it currently is। আচ্ছা, যে আরো কি হবে, যে however যা হোক, মানে
এটা হচ্ছে দিস উড মিন দ্যাট, এইটা হচ্ছে মিন করে যে ইয়ারলি বাৎসরিকভাবে ড্যাশ অফ ইচ কার উড, মানে প্রত্যেকটা গাড়ির কিছু একটা, প্রত্যেকটা গাড়ির কিছু একটা অন এভারেজ, মানে গড় ভাবে মানে গাড়ির ব্যবহার বা গড় বি টুয়াইজ অ্যাজ হাই অ্যাজ ইট কারেন্টলি ইজ, মানে গাড়ির কোনো কিছু একটা টয়েস মানে দ্বিগুণ বাড়বে যেটা কিনা বর্তমানে আছে। ওকে, তাহলে এখানে যদি দেখি যে আসলে ইয়ারলি কি হওয়ার কথা, মিন দ্যাট দ্য ইয়ারলি ড্যাশ। ওকে, ইয়ারলি। ওকে, এখন বাকিটা আমরা দেখি। অ্যাজ আ কনসিকুয়েন্স ইচ ভেহিকল উড বি ইউজ মোর ইন্টেন্সিভলি অ্যান্ড মাইট নিড রিপ্লেসিং সুনার। এটার ক্ষেত্রে কি হবে যে প্রত্যেকটা গাড়ির ব্যবহার কি বেড়ে যাবে বা বেশি ব্যবহার করতে হবে এবং এটাকে দ্রুত এটাকে হচ্ছে পরিবর্তন করতে হবে। This faster rate of turnover may mean that vehicle production will not necessarily decrease, যে এটা আবার কি মিন করে যে গাড়ি উৎপাদন কমবেই এরকমটা কি নিশ্চিত না। কারণ হচ্ছে এখানে বলছে যে সি নাম্বার প্যারাগ্রাফে একটা কার শেয়ারিং পরিকল্পনার কথা ছিল, সেখানে কি হবে, কার শেয়ারিং করলে গাড়ির পরিমাণটা রাস্তায় কমে যাবে। আর এখানে বলা হলো যে হ্যাঁ, যদি কার শেয়ারিং ব্যবস্থাটা ফুললি চালু হয় তাহলে 30% ভেহিকল কমে যাবে, তারপরে মালিকানার সংখ্যাও 43% কমে যাবে। কিন্তু ঝামেলা হচ্ছে যে এটার গাড়ির ব্যবহার তখন বৃদ্ধি পাবে, একটা গাড়িকে অনেকভাবে ব্যবহার করা হবে। যখন একটা গাড়িকে বেশি ব্যবহার করা হবে তখন এটার হচ্ছে স্থায়িত্ব বা এটা যতদিন টিকতো তার থেকে কম টিকবে, যার কারণে কি এটা রিপ্লেস করার প্রয়োজন পড়বে। আর রিপ্লেস করার প্রয়োজন মানে যে এটা নির্দেশ করে যে এটার হচ্ছে প্রোডাকশনটা নাও কমতে পারে। তাহলে যদি আমরা দেখি এখানে কিন্তু আমরা 22 কোনো কিছু পাইনি, সো এটা বাদ দিলাম। আর যেহেতু আমাদের প্যারাগ্রাফ ডি পড়া শেষ, তাহলে আমি একটু ম্যাচিং ইনফরমেশনে চলে যাই, দেখি। সেটা হচ্ছে 14-15 তো আমাদের দেখতে হচ্ছে না। আচ্ছা, আমরা এখন 16 নম্বরটা দেখব। রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল অন দ্য ফর ইচ ট্রিপ, যে প্রত্যেকটা ট্রিপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল চুজের কোনো ব্যাপার এখানে ছিল না। অ্যান্ড এস্টিমেট অফ হাউ লং ইট উইল টেক টু ওভারকাম আ নাম্বার অফ প্রবলেম, এখানে এটা কোনো ধারণা বা কোনো কিছু নিয়ে কিছু বলে নাই। এবার যদি আমরা 18 নাম্বার দেখি, a suggestion that the use of driverless car may have no effect on the number of vehicles manufactured, এইটা আমাদের প্যারাগ্রাফ ডি থেকে আসছে। কারণ এখানে বলছে যে গাড়ির সংখ্যা কমে যাবে রাস্তায়, তারপর হচ্ছে মালিকানা কমে যাবে, কিন্তু এইটার উৎপাদন ব্যবস্থাটা নাও কমতে পারে। তার মানে উৎপাদন বা প্রোডাকশনটা সেম থাকতে পারে, তার মানে কোনো ইফেক্টই পড়লো না উৎপাদনের ক্ষেত্রে। অ্যান্সার আমাদের ডি। এরপরে আমি যদি এখানে দেখি 25 and 26, তাহলে যদি দেখি হুইচ টু চ্যালেঞ্জেস, আচ্ছা এখানে দুইটা চ্যালেঞ্জেস এর কথা সেটাও নাই। ও সরি, এখানে 22 চলে আসছে। সেটা হচ্ছে যে however this would mean that the yearly dash of each car would, যে ইয়ারলি কিছু একটা প্রত্যেক কারের would on average be twice as high it is currently is, যে ইয়ারলি কিছু একটা পরিবর্তন হবে বা কিছু ইয়ারলি একটা কোনো কিছু বলবে। তাহলে আমরা যদি প্যারাগ্রাফ ডি তে দেখি যে এখানে কোথায় যেন অ্যানুয়াল দেখছিলাম, তো অ্যানুয়াল হচ্ছে ইয়ারলিরই সিনোনিম। যদি আমি এটা দাগাই যে 43% কমে যাবে, বাট দ্যাট ভেহিকল এভারেজ মাইলেজ উড ডাবল অ্যাজ আ রেজাল্ট, যে এইটার মাইলেজ বা গতিটা ডাবল হয়ে যাবে। এখানেও বলছে যে টয়েস as high as it currently is, যে এটার কিছু একটা কি হবে, দ্বিগুণ হয়ে যাবে কারেন্টলি বা মানে বর্তমান সময়ে যেটা আছে তার থেকে দ্বিগুণ হয়ে যাবে। তার মানে আমরা পেয়ে গেছি 22 আনসারটা। এরপর আমাদের বাকি থাকলো কি 16, 17 আর হচ্ছে 25, 26। ওকে, আমরা এখন প্যারাগ্রাফ ইতে চলে যাই। আচ্ছা, এখানে তো আমাদের এখন বলাই আছে সব। Automation may promote other changes in vehicle manufacture
যে অটোমেশন গাড়ি উৎপাদনের কি করতে পারে, আরো পরিবর্তন আনতে পারে। ইফ উই মুভ টু আ মডেল হোয়ার কনজিউমার্স আর tending not to own a single vehicle but to purchase access to a range of vehicles through a mobility provider, drivers will have the freedom to select one that best suits their need for a particular journey. এখানে কিন্তু আমি যদি খেয়াল করি, আমরা কিন্তু অলরেডি একটা কিছুর অ্যান্সার পেয়ে গেছি একটা কোশ্চেনের। তারপর আমি বাকিটা পড়ি, তারপরে বলি। rather than making a compromise across all their requirements, যে এখানে কি বলছে পুরোটা জাস্ট একবারই বলে দিই, যে এমন একটা ব্যবসায় যদি মানুষ যায় তখন কি হবে, যে কি কমে যাবে, যে ওকে, কনজিউমার্স আর টেন্ডিং নট টু ওন আ সিঙ্গেল ভেহিকল, যে তারা কি করতে চাইবে না, যে তারা কোনো গাড়ির মালিক হতে চাবে না বা কোনো গাড়ি নিজ পার্সোনাল ভাবে কিনতে চাবে না। আর হচ্ছে তারা কি করবে তখন, এই যে এই সুযোগটা নিবে, এই পরিকল্পনাটার বা অটোমেশনের হচ্ছে সুযোগটা নেবে। আর তারা হচ্ছে আরো একটা সুবিধা পাবে, সেটা হচ্ছে কি ফ্রিডম পাবে, যে কোন ভেহিকল বা কোন গাড়িটা তাদের জন্য উপযুক্ত হবে পার্টিকুলার জার্নি, তাদের নির্দিষ্ট জার্নির জন্য তারা সেটা বেছে নেওয়ার সুযোগ পাবে। ওকে, এরপরে যদি আমি দেখি, সিন্স for most of the time most of the seats in most car are unoccupied, this may boost production of a smaller, more efficient range of vehicles that suit the need of individual. ওকে, যেহেতু অধিকাংশ গাড়ির বেশিরভাগ আসন বা হচ্ছে সিট গুলা কি থাকে, খালি থাকে বা আনঅকুপাইড বলতে এখানে আসলে খালি বা গোছানো না, এরকম কিছু একটা আর কি বুঝাইছে। যে যদি কি হয় যে গাড়ির বেশিরভাগ সিট গুলোই হচ্ছে খালি থাকে, তাহলে এটা কি হবে, যে ছোট বা বেশি জ্বালানি সাশ্রয়ী গাড়ি উৎপাদন বাড়াতে পারে, যা ব্যক্তিগত প্রয়োজন পূরণ করবে। যে suits that needs for individual. Okay, specialized vehicles may then be available for exceptional journeys such as going on a family camping trip or helping a son or daughter move to university. যে বিশেষভাবে কোন কিসের জন্য, যে ব্যতিক্রমধর্মী পারিবারিক ক্যাম্পিং বা হচ্ছে জার্নি, আর হচ্ছে আরো একটা কি, যে হেল্পিং সান অর ডটার, তাদেরকে ইউনিভার্সিটিতে পৌঁছে দেয়া নেওয়া করতেও কি তারা সুবিধা পাবে। তাহলে এখানে মেইনলি ফুল প্যারাগ্রাফটাই কিছু জিনিস উল্লেখ করছে, যে পার্টিকুলার জার্নির জন্য তারা এই গাড়ির যে অটোমেটেড যে ব্যবস্থাটা, এটা থেকে এই সুবিধাগুলো নিতে পারবে। তারা এক একটা গাড়ি চুজ করতে পারবে তাদের হচ্ছে জার্নির জন্য বা পার্সোনাল ট্রিপের জন্য, সেটা হতে পারে ফ্যামিলি ট্রিপ অথবা তাদের ছেলে মেয়েদের ইউনিভার্সিটির যাতায়াত ব্যবস্থারও। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। আমাদের এখানে ছিল যে reference to the opportunity to choosing the most appropriate vehicle for each trip, যে more appropriate বা more উপযুক্ত যানবাহন ফর প্রত্যেকটা ট্রিপের জন্য বা প্রত্যেকটা ভ্রমণের জন্য উপযুক্ত যানবাহন পছন্দ করার একটা সুযোগ। তাহলে এটা আমাদের প্যারাগ্রাফ তে ছিল। আচ্ছা, প্যারাগ্রাফ থেকে কিন্তু আমরা কোনো চ্যালেঞ্জেস এগুলো কিছু পাইনি। সো আর এখানে তো আমাদের দেখার দরকারই নাই, কারণ ওটা অলরেডি হয়ে গেছে পুরোটা। এখন যদি আমরা প্যারাগ্রাফ এ চলে যাই, তাহলে দেখতে পাবো there are a number of hurdles to overcome in delivering automated vehicles to our roads. এখানে হয়তোবা আমরা পাইলেও পেতে পারি, কারণ এখানে শুরুটাই হয়েছে হচ্ছে প্রবলেম দিয়ে, যে সচলিত গাড়ি চালু হলে কি করতে হবে, বেশ কিছু বাধা অতিক্রম করতে হবে, ওভারকাম করতে হবে রাস্তা। These include the technical difficulties in ensuring that the vehicle works reliably in the infinite range of traffic, weather, and road situation. It might encounter the regulatory challenges in understanding how liability and enforcement might change when drivers are no longer essential for vehicle operation. আচ্ছা, এটা যদি আমি অর্ধেকটা বলি, যে সেই প্রবলেমগুলোর রোড কন্ডিশনের কিছু প্রবলেমের কথা এখানে। প্রথমটা কি, টেকনিক্যাল ডিফিকাল্টিস, যে গাড়ির প্রযুক্তিগত সমস্যা, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ট্রাফিক, যে ট্রাফিক রেঞ্জ, কোন ট্রাফিক রেঞ্জে সে কিভাবে কাজ করবে, তারপরে হচ্ছে আরো কি ওয়েদার, তারপরে রোড সিচুয়েশন, রাস্তার পরিস্থিতি কেমন হবে তার উপর নির্ভর করে সে গাড়িটাকে কাজ করতে হবে, and the societal changes that may be required for communities to trust and accept automated vehicles as being valuable part of mobility landscape. যে আরেকটা কি চ্যালেঞ্জেস, সামাজিক পরিবর্তন, যাতে মানুষ হচ্ছে গাড়িকে কি করে সহজেই বিশ্বাস করে এবং তাকে কি করে গ্রহণ করে একটা যাতায়াত
ব্যবস্থার একটা অংশ হিসেবে। তাহলে এখানে কি বলছে, এখানে কিন্তু আমরা চ্যালেঞ্জেসই পেয়ে গেছি। একটা হচ্ছে টেকনিক্যাল চ্যালেঞ্জেস, যে টেকনিক্যাল চ্যালেঞ্জেস মোকাবিলার জন্য কি রয়েছে, যে এই গাড়ি টেকনিক্যাল সিস্টেমটা এমন হতে হবে যে এ যেন ট্রাফিক সিস্টেমটা বুঝতে পারে, ওয়েদার কন্ডিশন বা রোডের বিভিন্ন ধরনের সিচুয়েশন থাকে সেগুলো যেন এটা বুঝতে পারে। আরেকটা হচ্ছে আপনার সোসাইটাল চেঞ্জেস, যে সামাজিক পরিবর্তন, একটা যে মানুষ এটা কিভাবে গ্রহণ করবে বা মানুষ এটা গ্রহণ করলো কিনা এই ব্যবস্থাটা। তাহলে আমরা দুইটা চ্যালেঞ্জেস কিন্তু এখানে পেয়ে গেছি অলরেডি। তাহলে যদি আমরা এখানে দেখি এমসিকিউ এ, হুইচ টু চ্যালেঞ্জেস টু অটোমেটেড ভেহিকল ডেভেলপমেন্ট ডাজ দ্য রাইটার মেনশন, যে রাইটার দুইটা কি কি চ্যালেঞ্জেস এর কথা এই প্যারাগ্রাফে মেনশন করেছে। মেকিং শিওর দ্য জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্ট ইন অটোমেটেড ভেহিকল, যে জেনারেল পাবলিক বা সাধারণ যে জনগণরা তারা হচ্ছে এই অটোমেটেড ভেহিকলের উপর আস্থা বা কনফিডেন্স নিশ্চিত করার যে ব্যাপারটা। ওকে, ম্যানেজিং দ্য পেস অফ ট্রানজিশন ফ্রম কনভেনশনাল টু অটোমেটেড ভেহিকলস, আরেকটা কি প্রচলিত গাড়ি থেকে স্বয়ংক্রিয় গাড়িতে পরিবর্তনের গতির যে নিয়ন্ত্রণের ব্যাপারটা, এটা একটা। ডিসাইডিং হাউ দ্য কম্পেনসেট প্রফেশনাল ড্রাইভার্স হু বিকাম রিডান্ডেন্ট, যে যারা পেশাদার চালক হিসেবে কাজ করতো বা যারা পেশাদার চালক হিসেবে আগে কাজ করতো তারা হচ্ছে কি হবে, তাদের জবটা হারাবে। তো সেটার জন্য কি করতে হবে, একটা ক্ষতিপূরণ নির্ধারণ করা, এই টাইপ কিছু একটা। ওকে, এটা তো নাই, যাই হোক। বাকি দুইটাও আমরা দেখি। সেটিং আপ দ্য ইনফ্রাস্ট্রাকচার টু মেক রোড সুইটেবল ফর অটোমেটেড ভেহিকল, যে রোডের ইনফ্রাস্ট্রাকচার বা রাস্তার হচ্ছে অবকাঠামোটা পরিবর্তন করা, আর সেটা কিসের উপযোগী করে তোলা, অটোমেটেড ভেহিকলস এর উপযুক্ত করে গড়ে তোলা। ওকে, গেটিং অটোমেটেড ভেহিকলস টু অ্যাডাপ্ট টু ভেরিয়াস ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশন, যে বিভিন্ন ধরনের ড্রাইভিং পরিস্থিতির সাথে অটোমেটিক গাড়িকে মানিয়ে নিতে যে সক্ষম করাটা সেটা। এখন আমরা দেখি যে এখানে আসলে কোন দুইটা চ্যালেঞ্জেসের কথা আমরা প্যারাগ্রাফে বা প্যাসেজে পাইছি। শুরুতে যদি আমি দেখি মেকিং শিওর দ্য জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্স টু অটোমেটেড ভেহিকলস, হ্যাঁ এটা কিন্তু আমরা পেয়ে গেছি, যে মানুষকে এটার প্রতি আস্থাশীল বা বিশ্বাস অর্জনের যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে করতে হবে। মানে তাদের তাদের মানুষের বিশ্বাস অর্জন করতে হবে বা এই গাড়ির অটোমেটেড ভেহিকলস এর উপর তাদের আস্থাটা অর্জন করাতে হবে। তাহলে আমরা এই একটা, আরেকটা কি পাইছিলাম এখানে, এই যে সোসাইটাল চেঞ্জেস, এটা তো আমরা পাইছি। আরেকটা হচ্ছে কি টেকনিক্যাল ডিফিকাল্টিস এর যে ব্যাপারটা আছে, ম্যানেজিং দ্য পেস এন্ড ট্রানজিশন, না এটা না। ডিসাইডিং হাউ কম্পেনসেট প্রফেশনাল ড্রাইভারের কোনো কম্পেনসেশনের কথাও বলা হয় নাই। সেটিং আপ দ্য রোড ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তনেরও কোনো কিছু বলা হয় নাই। গেটিং অটোমেটেড ভেহিকল টু অ্যাডাপ্ট দ্য ভেরিয়াস ডিফারেন্ট ড্রাইভিং কন্ডিশনস, এইটা একটা। কারণ এখানে বলছে যে টেকনিক্যাল ডিফিকাল্টিস ইন ইনশিওরিং দ্যাট দ্য ভেহিকলস ওয়ার্ক রিলায়েবলি ইনফাইনিট রেঞ্জ অফ ট্রাফিক, যে ট্রাফিকের ব্যবস্থাটা, ওয়েদার, বিভিন্ন ধরনের রোড কন্ডিশন, এগুলার যে একটা ক্ষমতা বা সক্ষমতা, এটা অটোমেটেড গাড়ির উন্নত করতে হবে বা থাকতে হবে। তাহলে আমাদের 25 আর 26 আনসার চলে আসলো হচ্ছে এ আর হচ্ছে ই। এখন যদি এখানে আমাদের বাকি আছে আর একটা কোশ্চেন, যে an estimate of how long it will take to overcome a number of problems, যে এই প্রবলেমগুলো সলভ করতে কতদিন লাগতে পারে বা কত সময় লাগতে পারে, এটার একটা পূর্ব ধারণা। আমরা কিন্তু এখানে প্রবলেম দেখছি, বাট সলভ করতে কতদিন লাগবে বা কিভাবে সলভ করবে এরকম কিছু দেখি নাই। তাহলে আমরা লাস্ট প্যারাগ্রাফ এটা ডিতে চলে আসি। It's clear that there are many challenges that need to be addressed, but through robust and targeted features, this can most probably be conquered within the next 10 years. আমরা কিন্তু অ্যান্সার এখানেই পেয়ে গেছি, যে এটা কি পুরোপুরিভাবে পরিষ্কার যে এই প্রবলেমগুলা, মানে এই প্রবলেমগুলো তো আমরা হচ্ছে অ্যাড্রেস করতে পারছি বা হচ্ছে এই প্রবলেমগুলো শনাক্ত করা হয়েছে, বাট এই প্রবলেমগুলো সলভ করতে কতদিন সময় লাগতে পারে, উইথিন দ্য নেক্সট 10 ইয়ার্স, 10 বছরের মতো এই প্রবলেম সময় লাগতে পারে এই প্রবলেমগুলো সলভ করতে। Mobility will change in such potentially significant ways and in association with so many other technical developments such as telepresence and virtual reality that it is hard to make concrete predictions about the future. Okay, এখানে আবার কি বলছে যে এই যাতায়াত ব্যবস্থার যে পরিবর্তনগুলোর মধ্য দিয়ে যাবে,
এবং টেলিপ্রেজেন্স আর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মতো অন্যান্য প্রযুক্তির সাথে যে এটা যুক্ত হবে, সে ভবিষ্যৎ মানে এটা নির্দেশনা দেয়া বা প্রেডিকশন দেয়া আসলে কঠিন। ভবিষ্যতে নির্দেশনা বা সঠিক একটা ধারণা দেয়া আসলে কঠিন। However, one thing is certain, একটা জিনিস নির্দিষ্ট, change is coming, চেঞ্জ চলে আসতেছে, and the need of the to be flexible in response to this will be vital for those involved in manufacturing the vehicles that will drive our future mobility. যে তবে একটা জিনিস কি নিশ্চিত, সার্টেইন মানে হচ্ছে নিশ্চিত, এটা একটা কমন ভোকাবুলারি পাওয়া যায় অনেক রিডিং প্যাসেজেই, যে এই পরিবর্তনটা কি আসছে এবং ভবিষ্যতের এই যে ফ্লেক্সিবল ইন রেসপন্স, নিড টু বি ফ্লেক্সিবল। আচ্ছা, দ্য নিড টু বি ফ্লেক্সিবল মানে এটা হচ্ছে নমনীয়ভাবে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, উইল ভাইটাল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই গাড়ি উৎপাদনকারীদের সাথে। এই যে পরিবর্তনটা চলে আসবে, এটা কি মেনে নেওয়াতে খুবই একটা গুরুত্বপূর্ণ হবে বা এটা মেনে নিতে হবে এরকম কিছু। তাহলে আমরা যদি এখানে দেখি, আমরা কিন্তু এই লাইনেই ফার্স্ট লাইনেই আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি। সেটা হচ্ছে যে এই প্রবলেমগুলো সলভ করতে কত সময় লাগতে পারে, নেক্সট 10 ইয়ার্স। তাহলে এখানে আমাদের ছিল যে an estimate of how long it will take to overcome a number of problems, যে কিছু সংখ্যক প্রবলেমস যেগুলো সলভ করতে একটা সময় লাগবে বা কত সময় লাগবে সেটার একটা ধারণা। তাহলে আমাদের 17 এর অ্যান্সার হচ্ছে প্যারাগ্রাফ জি। ওকে, এই ছিল আমাদের প্যাসেজ 2। থ্যাংক ইউ সবাইকে।